কে রে এটা বাঁচতে বাঁচতে লাগতেছে না। কে রে বাঁচতে দেখ কি করে যায়। কে রে চাকরি মাকরি পালো নাকি? কাকা কিসের চাকরি পাবো? কে তুই না তুই ইন্টার পরীক্ষা দিলু, পাস যাস নাই? কাকা তুমি জানো না এই যে ইন্টার পরীক্ষা 6টা দিছি আর 6টা অটো পাস হয়ে গেছি। এখন তো বর্তমানে অটো পাস আছি, সেজন্য কিরা চাকরি দিবি, সেজন্যই বসি বসি না থাকি কামে যাচ্ছি, কাম সুদাই খাই গিয়ে কিরা দেখবি নি বোঝো নাই, আহো কামে যাচ্ছি। এ দাদা কে এত করলে পড়ার জন্য অটো পাস দিতেছে ইনু, সেন তোমার এই কামে খাওয়া লাগতেছে, কামে চলে যাচ্ছে। কাকা তোমার না জানি শুনি ওই ইনুস সাহেবের দোষ দিয়ে না তো, তুমি জানো ওই সরকার আসি সারি কত ভালো আছে। হ্যাঁ তুমি তুমি এত ভালো আছে? কি এত ভালো আছে মানে তুমি খালি ওই তুই দাসাও করছাও। তুমি জানো সরকার কত ভালো আছে, এনে যে মেধাবী ছাত্র ছিলে না মেধাবী, হ্যাঁ ওই ছাত্ররাই তো দেশ মারেছে পড়াশোনা। এই যে যারা যে ভকাটি সালপল জানো, এই ভকাটি সালপলে আন্দোলন করছিলে যে আমরা অটো পাস চাই। সরকার তো জানতেছে যে আমি যত করে বিরুদ্ধে যাই তাহলে আমাকে নাবা দিবি নি, পাস দিবিনি বুঝিস ওদের হাতে না পাস দিয়ে বাই হয়ে যেতে নদী বাপের কাছে যায় ওঠে। বাপলো বাতার ও যাই হোক ওই ওইরকম ইনুস সাহেব মনে করছে যে আমি ছাত্রের বিরুদ্ধে যাবো না, সেজন্য ছাত্ররা যা পাইছে অটো পাস দিয়েছে। ও তাতে আমি বসে না থাকি, হ্যাঁ। চাকরি বাকরি তো অভিধান অটো পাশে যে শালার কাছে যাবো না, কবি তুই তো অটো পাস বাড়া, তাই কামে যাচ্ছি, তাহলে থাকো কামে যাই। আরে শালা এই পড়াশোনা তাহলে কি হলো, এই বকাটি সাল পড়ার জন্য অটো পাস পাই গেল, এই সার্টিফিকেট কি করবো না, এটা গোছাবো হতে পারবো না বাইরে যায়। সেজন্যই তো কাকা আমি এখনই লাগি পড়তেছি, সময় থাকতে মর্যাদা দিতে শেয়া লাগবে, কাজ করে গিয়ে থাকো অটো পাস সার্টিফিকেট দিতে হবে না।